চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, প্রায় একটা ছোটোখাটো কাপড়ের দোকানই নিয়ে, হয়তো বলা ভুল হবে না। তো বাইরে আবার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো, এগুলো সব হলো অমি পাপার অন্নপ্রাশনের গিফট। তো কতগুলো গিফট পেয়েছি শুধু দেখো একবার। আর হ্যাঁ, এখানে ভয়েসটা আমি অফ করে দিয়েছি, কারণ যখন আমি ভিডিও করি তখন অমি পাপাও জেগেছিল, ভীষণ চিৎকার করছিল, আর যত সব বাসন বাজাচ্ছিল তার মধ্যে মেয়ে পড়ছিল, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়েছে, আমার কথাগুলো ঠিকঠাক শোনাই যায়নি। তো চলো, একটার পর একটা সমস্ত কাপড় চোপড় তোমাদেরকে আমি শেয়ার করছি। অবশ্যই দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে শাড়িটা দেখালাম, এটা তো দেখেইছো তোমরা ভিডিওতে, এটা আমি বাড়ি থেকেই নিয়েছিলাম, আর শাড়িটা সবার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ দিয়েছে, মানে ভাগ্নের মা। এই শাড়িটাও আমি পরেছিলাম অনুষ্ঠানের দিন, জোর করে পরিয়ে দিয়েছিল। তো এই শাড়িটাও ভীষণ ভালো আছে। আর এই যে এই শাড়িটা খুলছি, যে এটা দিয়েছে আমার মেজো ভাসুর, মানে মেজদা নিজে পছন্দ করে দিয়েছে। সত্যি পছন্দ আছে মেজদার, এত ভালো লাগছে আমার শাড়িটা, আর তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তো এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া। আর হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে দুটো কাপড় দিয়েছে। আমি যেদিন মানে অন্নপ্রাশনের দিন সকালে স্নান করে যে শাড়িটা পরেছিলাম হলুদ কালারের, সে শাড়িটা বর্দি দিয়েছিল। তো সেই শাড়িটাও ভীষণ সুন্দর আছে, আর ওটা আমি পরেই নিয়েছি। তো এটা লেট করে পরেছিলাম। এই শাড়িটাও সুন্দর রয়েছে, ওটাও সুন্দর। আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার বড় বৌদির বাবা। তো এই শাড়িটাও দেখো কতটা সুন্দর রয়েছে। সত্যি সব শাড়িগুলো এত সুন্দর সুন্দর, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইও বলছে এত শাড়ি পেয়েছো, এত সুন্দর সুন্দর শাড়িগুলো। তো দুজনে এই যে বসে পড়েছিলাম, কারণ একা গুছাতে আমার অনেকটাই লেট হবে, সেই জন্য ও আমাকে ওদিকে অমি পাপার জিনিসগুলো সব গুছিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে এই শাড়িটা মাসি দিয়েছে, ছোট মাসি, এই শাড়িটাও ভীষণ সুন্দর আছে। আর এই শাড়িটা যে কে দিয়েছে ঠিক আমি মনে করতে পারছি না, কারণ বুঝতেই পারছো ব্যস্ত কতটা ছিলাম, আর সেই সময়ে জিনিসগুলো তো আর খুলে খুলে দেখা হয়নি, প্যাকেটের মধ্যেই ছিল, সেভাবেই নিয়েছি, তাই বুঝতে পারছি না যে কোন শাড়িটা কে দিয়েছে। আর এই যে এই শাড়িটা দিয়েছে আমার দিদি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কি মিষ্টি একটা কালার, আর এত সুন্দর দেখতে। তোমাদের দাদাভাইও বলছে বেশ সুন্দর আছে কাপড়টা। তো এই শাড়িটা এখনও পরা হয়নি, খুব তাড়াতাড়ি পরা হবে মনে হচ্ছে। তো সত্যি আমার গিফটগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, শুধু আমার বলতে না, সবার গিফটগুলোই ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে এই শাড়িটা, এটা হলো বাবার বাড়ি থেকে দেওয়া। তো এই শাড়িটা আমার নিজের পছন্দের নেওয়া, কারণ আমি আর বড়দা দুজনেই বাজার করতে গিয়েছিলাম। তো তখন এই শাড়িটা দেখেই আমাদের দুজনেরই পছন্দ হয়ে যায়, আমার আর দাদার। তখন এই শাড়িটাই নিয়েছিলাম, খাদি শাড়ি বলে এটাকে, কিন্তু পরতে খুবই আরাম, খুবই। আর তোমরা এই শাড়িটা যতগুলো রিলস দেখেছো, তো না দেখে চেনার মানে অবশ্যই চিনতে পেয়েছো শাড়িটা। তো সত্যি খুবই সুন্দর এই শাড়িটাও। আর এই যে এইগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি, মানে প্যাকেটের বাইরে আর করব না, কারণ একটা একটা অনেক শাড়ি রয়েছে, তো একটা একটা করে দেখাতে হলে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য ভাবছি আর খুলে দেখাবো না, প্যাকেটের মধ্যে থেকেই দেখাবো। কারণ অত মানে এতগুলো শাড়ি যখন খুলে দেখাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও দেখতে তোমাদেরও বিরক্ত লাগবে। তো সেই জন্য যে শাড়িগুলো একটু আমার পছন্দের বেশি ছিল, সেই শাড়িগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর এগুলো যে এমনি সুতির ছাপা শাড়ি হয়, সেই শাড়িগুলো এমনি শুধু জাস্ট উপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে বললাম অনেকগুলো শাড়ি পরেছে, অনেকগুলো। তো এর মধ্যে অনেক কয়টা শাড়ি আবার সবাইকে দেওয়া হয়েছে, কারণ আমার যা ওরা, আমার ননদ ওরা যারা ছিল, তো আমাদের নিয়মে রয়েছে যারা থেকে যায় নাকি, পরে যখন যায় তাদেরকে সবাইকে কাপড় দিয়ে পাঠাতে হয়। শুধু কাপড় কি, বাচ্চার জামা যদি থাকে, আদার সব কিছুই। তো সেই মতো করে আমি ছোটো মাসিকে বলে দিয়েছিলাম যে যেহেতু আমার প্রথম অনুষ্ঠান, আমি ওভাবে কিছু জানি না, তো তুমি যেহেতু জানো, সেই জন্য যাকে
পারো কাকে কি দিতে হবে না দিতে হবে, তুমি সবাইকে সব কিছু দিয়ে পাঠাও। তো সেই মতো করে প্রায় মনে হয় 13টা না 14টা কাপড় সবাইকে দিয়ে পাঠিয়েছিল। তো তারপরে যেগুলো রয়ে গিয়েছে এই কাপড়গুলোই আমি গুছাচ্ছিলাম এখানে। আর এমন হয়েছে কি বলতো, আমার শকেসে একটুকু জায়গা নেই যে এগুলো আমি রাখবো। তো সেই জন্য এখন চিন্তায় পড়েছি যে রাখবো কোথায় এগুলো। তো তাই ভাবলাম একটু গুছিয়ে নিই, কারণ জিনিসগুলো সেই এলোমেলো করেই বস্তার মধ্যে ঢুকিয়ে কোনো মতো রাখা ছিল। কারণ মাসি মেশো ওরা তো সব আত্মীয়ই বাড়ি চলে গিয়েছে, আর জিনিসগুলো গুছানোর দায়িত্ব এখন আমাদের মধ্যেই রয়েছে। আর তোমাদের দাদা ভাইয়েরও তো ছুটি আর বেশি দিন নেই। তো সেই মতো করে সেই জন্য সব কিছু গুছিয়ে সব কিছু মানে রেখে দিতে হবে, না হলে পরে পরে থাকবে কোথায়। তো এই যে সব শাড়িগুলোই আমার দেখানো হয়ে গিয়েছে, এখন গুনে নিচ্ছি। আর হ্যাঁ, আমি বলেও দিব যে কতগুলো শাড়ি হয়েছিল। শাড়ি গুনতে গুনতে আমি হাঁপিয়ে পড়ছিলাম গায়ে, সত্যি এতগুলো শাড়ি পরেছে, গুনা আর আমার শেষই হচ্ছিল না। তো ফাইনালি অনেক কষ্টে গুনে শেষ করতে পেরেছিলাম। আর হ্যাঁ, শাড়ি পরেছিল প্রায় মনে হয় 41টা। তো তার মধ্যে ওই যে কাকে দিয়েছি না দিয়েছি সেগুলো হিসাব করার জন্যই মাথাটা খারাপ হচ্ছিল, কারণ কয়টা দিয়েছি সেগুলো তো আর গোনা ছিল না, সেই জন্য হিসাবটা একটু লেট হয়েছে। তো চলো, শাড়ির কালেকশন তোমাদের হয়ে গেল দেখা। এইবার দেখাচ্ছি আমার মেয়ের জামা। তো এই যে এই জামাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে দিদি। তারপরে এই যে এই জামাটা সেম একই ধরনের, আর এত সুন্দর সুন্দর জামাগুলো এই জামাটা দিয়েছে বাড়ি থেকে। ওই যে বলেছিলাম আমি আর দাদা বাজার করতে গিয়েছিলাম, সেখানেই নিয়েছি। আর এই জামাটা যে কে দিয়েছে মনে পড়ছে না, কিন্তু সব জামাগুলো এত সুন্দর সুন্দর মেয়ের। আর এই যে এই জামাটা তো তোমরা দেখেছোই, এই জামাটা বাড়ি থেকেই নিয়েছিলাম একটা জামা, কিন্তু এই জামাটা দেখে ও আর কিছুতেই পরবে না। এটা ভাগ্নির মা দিয়েছে, মানে ননদ, সেই জন্য এই জামাটা পরেই ও বসেছিল। আর সত্যি জামাটা ভীষণ সুন্দর ছিল, ছবিগুলোও যে এত সুন্দর সুন্দর উঠেছে। আর এই যে এই জামাটা দেখতে পাচ্ছ টুপারটা, এটা দিয়েছে আমার বড় যা। সেম একই ধরনের আরেকটা টুপার পরেছে যে হলুদ কালারের, এটাও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু কে দিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আর এখানে মেয়ে নিজের জামা দেখে এতটা আনন্দে মানে আত্মহারা হয়ে যাচ্ছিল, বলছে এই জামাটা আমার ভালো লাগছে, এই জামাটা আমার ভালো লাগছে। তারপরে দেখো এই যে আরেকটা, এটা ছোট্ট একটু হয়ে গিয়েছে মানে জামাটা, কিন্তু ভীষণ সুন্দর। তারপরে দেখো এই যে এই জামাটাই, এত ছোট জামা যে কে দিয়েছে বুঝতে পারতেছি না। কিন্তু কি বলো, গিফট তো গিফটই হয়, তা কি সবাই বুঝতে পেরেছে যে কত বড় আমার মেয়ে আছে, তা কিভাবে বুঝবে? তো সে নিজের মতো করেই নিয়ে এসেছে। আর এই যে একটার পর একটা সব জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সব জামাগুলোই ভীষণ সুন্দর আছে। আর এটা তো আমরা মল থেকে নিয়েছিলাম, তো এটাও এখানে চলে এসেছে, সেই জন্য ভাবলাম সবগুলো গুছিয়ে রাখি একবারে। আর বাড়ির যে জামাটা নিয়েছিলাম সেই জামাটা তো পরেই নি কিছুতেই, ওকে অনেকবার করে বললাম যে বাড়ির জামাটাই পরতে, কিন্তু কিছুতেই পরলো না। ও বললো আমার পিসিমণির জামাটাই ভীষণ ভালো লেগেছে, সেই জন্য ওই জামাটাই পরেছিল। তো সব ফ্রকের মধ্যে আর টুপার্টের মধ্যেই পড়েছে জামাগুলো, সবগুলোই ভীষণ সুন্দর সুন্দর। আর এত মিষ্টি মিষ্টি কালার দেখে জাস্ট মানে পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি যদি বাচ্চা থাকতাম তাহলে আমিও পরা শুরু করে দিতাম। তো এই যে যতগুলো জামা বের হয়েছে, আর অনেক কয়টাই জামা খুঁজে পাইনি, পরে সেগুলো বের হয়েছিল। আর পরে তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা বড় করা যাবে না, কারণ শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা এতটুকুই রাখি। তারপরে অমি পাপার জামা রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট রয়েছে, সবগুলোই একটা আলাদা কোনো ভিডিওতে শেয়ার করব। তো তারপরে আরও জিনিসপত্র রয়েছে, সব গিফটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। আর হ্যাঁ, এটাও বলে দিচ্ছি যে মেয়ের জামা পড়েছিল 16টা। তো তোমাদের দাদাভাই বলছে যে তোমাদের আর এই বছরের পুজোয় কোনো কিছুই লাগবে না, এই জামা কাপড় দিয়েই তো তোমাদের 1-1.5 বছর চলে যাবে। যে বারে এটা কি করে সম্ভব বলো তো? পুজোর সময় তুমি নিজে থেকে একটা শাড়ি নিয়ে দেবে না, সেটা কি হয়? তো
তো এমনি আর কি করছিল আর কি বলো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।